হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.1-এর 3 নং প্রশ্নের সমাধান করব। 16 পয়েন্ট হচ্ছে পরিমিতির অধ্যায়। এখানে 3 নং প্রশ্নে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6, 5-এর 6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন একটি সমদ্বিবাহু বলতে যে ত্রিভুজের দুইটি বাহু সমান। এখানে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি। দেখেন এখানে এই বাহুটি আর এই বাহুটি সমান ধরেছি, এই দুই বাহু সমান আর এই বাহুটি অসমান। এইটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর পরিসীমা হচ্ছে 16 মিটার। এর সমান সমান বাহু, এই যে সমান সমান যে বাহু দুটি, এটিকে বলা হয়েছে এর দৈর্ঘ্য ভূমির। আমরা এই কারণে যদি এখানে মনে মনে ধরে নিয়েছি এক্স, যদি এক্স হয় তাহলে সমান সমান বাহু হবে কি, এই যে 5/6-এর এত অংশ, এক্সের 5-এর 6 অংশ। এখন এখানে সমান সমান বাহুর মান পেলাম 5-এর 6 অংশ এক্স, আর এখানে বাহুটি পেলাম বিসি সমান এক্স। এখন আমাদের বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের প্রয়োজন বাহুর পরিমাণ কত মিটার আছে। এখন এক্ষেত্রে আমাদের যে বাহু বের করার জন্য আমাদের এখানে পরিসীমা আছে, আমরা এখানে পরিসীমার সূত্র নিয়ে এটির এই এক্সের মান বের করব। তারপরে এক্সের মান বের করার পর তারপর আমরা ক্ষেত্রফলের সূত্র লিখে মান বসিয়ে দিয়ে অঙ্কটি করব। চলেন দেখি। এখন আমরা লিখতে পারি, যেমন মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এর ভূমি এবং এই যে আমরা বিসি সমান এই ভূমি ধরেছিলাম এক্স মিটার। এগুলো মনে করির স্থানে লিখেছি কারণ এই যে এক্স মিটার এগুলো তো আমরা মনে মনে ধরে নিয়েছি, এই কারণে। অতএব তাহলে অপর বাহু কী আসবে? অপর বাহুর কথা কি বলা হয়েছিল যে এক্সের 5-এর 6 অংশ। তাহলে অপর বাহু আসবে, অপর বাহু বলতে এখানে অপর দুই বাহু আপনারা লিখে নিতে পারেন। অপর বাহু হচ্ছে এ বি ইকুয়াল টু এসি। এটি যে বাহুর মান আর এসি একই মান, এটি সমান সমান এক্স মিটার। এটিকে আমরা এক্সের সাথে এটি গুণ করেও নিতে পারি, 5-এর সাথে 5x/6 মিটার। এখন আমাদের কিন্তু বাহুর মান পেয়েছি। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে পরিসীমা লিখতে পারি। প্রশ্ন মতে দিয়ে পরিসীমার সূত্র হচ্ছে দুই বাহুর, এখানে ভূমি যোগ 6 প্লাস সমান সমান 16। তিন বাহুর যোগফল সমান 16, এটি হচ্ছে পরিসীমার সূত্র। এখন আমরা কি করতে পারি, যেমন এখানে যদি আমরা 6 কমন নিই, লসাগু করলে 6 আসে। এখানে আছে 6x প্লাস এখানে আসে 5x প্লাস 5x ইকুয়াল টু 16। এখন এপাশে ভাগাকারে থাকলে এখানে আমরা আর গুণন করে দিই। এখানে আমরা যদি 6x প্লাস 5x প্লাস 5x রাখি এবং 6 16-র সাথে গুণ হয়ে যাবে। এখন আমাদের এখানে যোগ করে দিই। এখানে আছে 10 15 16, এখানে আমরা পেয়েছি 16x ইকুয়াল টু এখানে আসে 96। অতএব অথবা আপনার এখানে আমরা এক্স রেখে দেব এবং 16 এ পাশে যদি গুণাকারে থাকে সমান সমানের এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, 96/16। অতএব x সমান সমান আমরা পাই
96কে যদি 16 দিয়ে কাটি তাহলে আসে 6। এখন আমরা এখানে কি ভূমি পেয়ে গেছি, অতএব BC = 6 মিটার, অথবা ভূমি সমান সমান 6 মিটার। এখন আমাদের অপর বাহু, এখানে আমরা কি অপর বাহু পেয়েছিলাম AB = AC = 5x/6। এখন অপর বাহু বের করি, অতএব অপর বাহু AB = AC = 5x/6। এখন আমরা এখানে মান বসিয়ে দেব, 5 গুণ x এর মান পেয়েছি 6 বসিয়ে দিলাম, নিচে 6। এখন আমরা যদি 6 কাটি থাকে 1 দিয়ে 5কে গুণ করলে 5। অতএব আমরা AB = AC = এই বাহুর অপর বাহুর মান পেয়েছি 5। অতএব এখানে ভূমি 6 এবং অপর বাহু হচ্ছে 5 মিটার। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র নেব। এখন আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র নিলেই আমরা মান পেয়েছি। এখন আমরা কি লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সূত্র নিলে যেমন এখন আমাদের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এটা হচ্ছে সূত্র। এখন এখানে ab আসলো কীভাবে সেটি একটু লক্ষ্য করেন। এখানে আমাদের এ হচ্ছে আমাদের ভূমি, এখানে আমাদের এ হবে AB = AC, এই যে অপর বাহু এ সমান সমান, আমরা এখানে এ সমান সমানও লিখতে পারেন। তারপরে মান আসে অপর বাহু, এবং B সমান সমান আমাদের মান আসবে ভূমি 6। এখন এখানে আমাদের B এর মান তাহলে যদি ভূমি হয় তাহলে আসবে কত, আমরা পেয়েছি কত 6, আর নিচে সূত্রের 4, তারপরে রুট, তারপরে 4 এখানে ইনটু দিয়ে, তারপরে এখানে জন স্কোয়ার আছে, আমরা এখানে এ সমান সমান পেয়েছি কত 5, এটির উপরে স্কোয়ার করে দেব, তারপরে মাইনাস B সমান সমান 6, এটির উপর স্কোয়ার করে দেব। এখন এখানে 6/4, এখন এখানে আছে 4 এবং 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, মাইনাস 6-এর উপর স্কোয়ার করলে হয় 36। 6/4 রুট, এখানে 4 25 100, এবং 100 থেকে যদি 36 বিয়োগ করা হয় তাহলে আমাদের আসবে, তাহলে এখানে আমরা কত 64 আসে। এই 64কে এখানে 6/4, তারপরে 64কে যদি রুট করা হয় তাহলে আসে 8। এখন এখানে যদি 4 দ্বারা আমরা ভাগ করি, এখানে আসে 1, আর এটিকে ভাগ করলে এখানে আসবে 2। নিচে 1 থাকা না থাকা একই জিনিস। এখন 2 দ্বারা 6কে গুণ করলে হবে 12। এখন আপনারা লিখে দিতে পারেন, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি 12 বর্গ মিটার। এই হচ্ছে উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।